আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন অন। আজকে আমরা ক্লাস 9-10-এর ইউনিট 1 লেসন 4 প্যাসেজটি সলভ করতে যাচ্ছি। তো তার আগে একটু জানিয়ে রাখি যে 2021 সাল শিক্ষাবর্ষে ক্লাস 9-10-এর সিলেবাসে একটু পরিবর্তন হয়েছে। এনসিটিভি তোমাদের ফার্স্ট পেপারের ফার্স্ট ইউনিটে নতুন বিষয় সংযোজন করেছে। তো আমরা বিগত ভিডিওতে যে ইউনিট 1-এর লেসন 1 আর লেসন 2 করেছি সেগুলো এখন শুধুমাত্র ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য, এবং আজকে যেটা করছি লেসন 4, ইউনিট 1টা লেসন 4 দিয়েই শেষ। তো এটাও হচ্ছে ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, ঠিক আছে? কিন্তু ক্লাস 9-এর স্টুডেন্টরা আমরা নেক্সট আবার নতুন সিলেবাসে যে ইউনিট 1 যে প্যাসেজ দিয়ে শুরু করেছে সেটা দিয়ে শুরু করব, সেটা 9 স্টুডেন্টদের জন্য প্রযোজ্য হবে। তবে জানিয়ে রাখি, তোমাদের প্রিভিয়াস সিলেবাসের লেসন আর নতুন সিলেবাসের লেসন দুইটা সিলেবাসেরই ইউনিট 1-এর সবগুলো লেসনের আমাদের ভিডিও দেখে রাখা ভালো হবে, কারণ তোমাদের পরীক্ষায় সিন আর আনসিন দুটো প্যাসেজ থাকে। তো আনসিন প্যাসেজ হিসেবে প্রিভিয়াস ইয়ারে যে প্যাসেজগুলো ছিল ইউনিট 1-এর সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে আজকে লেসনে ঢুকে যাই। আজকের লেসনের নাম হলো রেসপন্সিবিলিটিস, অর্থ দায়িত্ব। ওকে, ফার্স্টে একটা গল্প আকারের ছোট একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা চলো একটু পড়ে দেখি। লেখা আছে, রনিস মাদার গেভ হিম 50 টাকা টু বাই সল্ট অ্যান্ড চিলিস। অর্থাৎ রনির মা তাকে 50 টাকা দিয়েছিল লবণ এবং মরিচ কেনার জন্য। তো এখানে দেখো 2 প্লাস ভার্ব, ঠিক আছে? আমরা এর আগেও এগুলো আগের প্যাসেজে অনেকবার শিখে এসেছি, দেখে এসেছি যে এইটা 2 প্লাস ভার্ব হচ্ছে আমার ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? যে কোনো কিছু করার জন্য অর্থ বোঝালে তখন 2 প্লাস ভার্ব হয়। ওকে, আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। অন হিজ ওয়ে টু দ্য মার্কেট, তার বাজারে যাবার পথে, রনি ফাউন্ড এ পোর প্যাসার বাই ট্রাইং টু হোল্ড এ বয় আপ হু ওয়াজ লাইং অন দ্য রোড গ্রোনিং। তো এটা হচ্ছে তোমার টোটাল সেন্টেন্স। ওকে, তো এখানে অন হিজ ওয়ে টু দ্য মার্কেট এটা হচ্ছে আমার মডিফায়ার অফ টাইম। কখন? ওয়েন, সেটা হচ্ছে মার্কেটে যাবার সময়। তো আমার এই সেন্টেন্সের সাবজেক্ট রনি অলওয়েজ, হ্যাঁ সেটা ঠিক আছে। আমার ভার্ব ফাউন্ড। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই সেন্টেন্সের মেইন অবজেক্ট হচ্ছে একজনই, সে হচ্ছে এ পোর প্যাসারবাই, অর্থ একজন গরিব অসহায় পথচারী। তো রনি তাকে কী অবস্থায় দেখেছে, কি করতে দেখেছে, সেটা নিয়ে এই প্যাসারবাই সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দেওয়া আছে, যে ট্রাইং টু হোল্ড এ বয় আপ। ওকে, যে এই পোর প্যাসারবাইটা রাস্তায় একটা পড়ে থাকা বালককে টেনে তোলার ট্রাই করছিল, চেষ্টা করছিল। ওকে, তো এই যে ট্রাইং, এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে। তো এটার মেইন ফর্ম হচ্ছে যে এই পোর প্যাসারবাই হু ওয়াজ, যে কিনা ট্রাইং, যে চেষ্টা করছিল টু হোল্ড এ বয় আপ, একটা বালককে তোলার জন্য। তো এখানে এই যে বালক আসছে আমার, এই বালকের সম্পর্কে আরেকটা এক্সট্রা তথ্য দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে যে এইটা, হু ওয়াজ লাইং অন দ্য গ্রাউন্ড গ্রোনিং। এই যে বালকটা রাস্তার উপর পড়েছিল গ্রোনিং এবং গোংরাচ্ছিল, সেই বালককে ওয়াজ ট্রাইং টু হোল্ড কে, সেটা হচ্ছে প্যাসারবাই, ঠিক আছে? তাহলে পুরো সেন্টেন্সের অর্থটা দাঁড়ায় যে অন হিজ ওয়ে টু দ্য মার্কেট, অর্থাৎ রনি তার বাজারে যাওয়ার পথের সময় রনি দেখলো, ফাউন্ড এ পোর প্যাসারবাই, একজন অসহায় পথচারীকে, যে কিনা হু ওয়াজ ট্রাইং টু হোল্ড এ বয় আপ। এখানে হু ওয়াজটা বাদ দিয়ে শুধু ট্রাইং পার্টিসিপল ইউজ করা হয়েছে সংক্ষিপ্ত করার জন্য, সেন্টেন্সটাকে সিম্পল করার জন্য আসলে। তো হু ওয়াজ ট্রাইং টু হোল্ড এ বয় আপ, একটা ছেলেকে যে কিনা ওঠানোর চেষ্টা করছিল। কোথা থেকে? যে ছেলেটা হু ওয়াজ লাইং অন দ্য রোড, যে রাস্তায় পড়েছিল, গ্রোনিং, গোংরাচ্ছিল, ঠিক আছে? নেক্সট সেন্টেন্স, কামিং নিয়ার, অর্থাৎ কাছে যে রনি দেখলো, রনি স দ্যাট ইট ওয়াজ হিজ ক্লাসমেট তানিম। যে ছেলেটি ছিল, যে ছেলেটাকে রাস্তায় পড়ে থাকতে গোংরাতে দেখছিল, সেই ছেলেটি ছিল হিজ ক্লাসমেট, তারই সহপাঠী তানিম। এই তানিম সম্পর্কে দেখো আবার একটা এক্সট্রা তথ্য দিচ্ছে, কি? যে হু ওয়াজ হিট বাই এ স্পিডিং মোটর বাইক, যে কিনা একটা খুব দ্রুতগামী মোটর যানের সাথে ধাক্কা খেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিল। তো এই সেন্টেন্সটিতে লক্ষ্য করলে দেখা যাবে যে কামিং নিয়ার, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ভার্বাল ফ্রেজ। কাছে এসে রনি দেখলো, কি দেখলো? যে রাস্তায় পড়েছিল সে তারই ক্লাসমেট তানিম। আর যাকে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, হু ওয়াজ হিট বাই এ, আঘাতপ্রাপ্ত হয়েছিল, বাই এ স্পিডিং মোটর বাইক, একটা খুবই দ্রুতগামী মোটর যানের দ্বারা বা মোটর বাইকের দ্বারা। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে হিট। এটা বলে রাখি, আমরা যে কনজুগেশন অফ ভার্ব করি, হ্যাঁ, যে তোমার একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ঠিক আছে? তো এই প্রত্যেকটাতেই এই হিট এমন একটা শব্দ যে আনচেঞ্জেবল অবস্থায় থাকে। প্রেজেন্টেও একই ফর্ম, পাস্টেও পাস্ট পার্টিসিপলও, এটা কখনো চেঞ্জ হয় না। ওকে, আচ্ছা নেক্সট সেন্টেন্সে চলে যাই। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, সাথে সাথে, হি স্টপ, এই হিটা কিন্তু আমার রনি। ওকে,
তো সে কি করলো, এই ঘটনা দেখার পরেই সে সেখানে স্টপড এ বেবি ট্যাক্সি, একটা বেবি ট্যাক্সিকে সে থামালো অ্যান্ড টুক তানিম টু এ ক্লিনিক। তার সহপাঠী বন্ধু তানিমকে সে কোথায় নিয়ে গেল, ক্লিনিকে নিয়ে গেল। ওকে, নেক্সট সেন্টেন্স, ফ্রম দেয়ার, সেখান থেকে তাকে ক্লিনিকে নেওয়ার সময় অবশ্যই রনি ফোনড তানিমস প্যারেন্টস, সে তার সহপাঠী বন্ধু তানিমের প্যারেন্টসকে অর্থাৎ বাবা মাকে বা গার্ডিয়ানকে ফোন করলো। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ফোন, এটা সচরাচর আমরা নাউন হিসেবে জানি যে আমরা ফোন ইউজ করি, মোবাইল ফোন, ঠিক আছে। এই নাউনটাকেই ভার্বে পরিণত করা হয়েছে, কিন্তু ফর্ম কিন্তু মানে দেখতে কিন্তু একই, ঠিক আছে। এখানে টেন্সটা পাস্টে আছে বলে ডি যুক্ত করেছে এক্সট্রা। সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে ফোন একই সাথে নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার একই সাথে ভার্ব হিসেবেও ইউজ হতে পারে, ঠিক আছে। দেন নেক্সট সেন্টেন্স, when they came to the clinic, যখন তারা ক্লিনিকে পৌঁছালো, রনি রিটার্ন হোম উইদাউট দ্য সল্ট অ্যান্ড চিলিস। রনিকে যে তার মা শুরুতে লাইনে আমরা দেখেছিলাম যে তাকে 50 টাকা দিয়েছিল চিলিজ আর সল্ট কেনার জন্য, কিন্তু সে শেষমেশ দিন শেষে বাড়িতে রিটার্ন করলো উইদাউট দ্য সল্ট অ্যান্ড চিলিস, লবণ আর মরিচ না কিনেই। কেন? লাস্টের লাইনে বলে দিয়েছে উত্তরে যে হি হ্যাড ইউজড দ্য মানি, সে টাকাটা খরচ করে ফেলেছিল বা ব্যবহার করেছিল এই যে টু পে দ্য ট্যাক্সি ড্রাইভার, এই যে সে বেবি ট্যাক্সি ডেকেছিল ইমিডিয়েটলি বন্ধুকে ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য। সো সে ট্যাক্সি ড্রাইভারকে পে করার জন্য অর্থাৎ তার ভাড়া দেওয়ার জন্য সে তার মায়ের দেওয়া টাকাটা খরচ করে ফেলেছিল। তো এইটা হচ্ছে আমার টোটাল প্যাসেজ ফার্স্ট হাফ লেসন 4-এর। তো দেখো এখানে একটা গল্প আকারে বলা হয়েছে বিষয়টা। আলটিমেটলি রনি যে কাজগুলো করলো এতক্ষণ, সেটা কি করলো? রনি তো একটা তার মা তাকে একটা দায়িত্ব দিয়েছে, তাই না? সে সেই কাজটা করতে যাচ্ছিল বাজারে। তো সে রাস্তায় দেখলো যে একজন পড়ে আছে, তাকে আরেকজন প্যাসার বাইক তোলার চেষ্টা করছে। যে পড়েছিল সে ছেলেটা খুবই একটা মোটর বাইক দ্বারা হিট হয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিল, ধাক্কাকে পড়েছিল, গ্রোনিং করছিল। কাছে যে দেখলো তারই ফ্রেন্ড, তো সে তার নিজে থেকে একটা রিয়েলাইজেশন এসেছিল যে রেসপন্সিবিলিটি আছে তার, যে সে তার বন্ধুকে ক্লিনিকে নিয়ে যাবে। তো বেসিক্যালি এই পুরো প্যাসেজটারই মেইন থিম হচ্ছে রেসপন্সিবিলিটিস। এখন চলো আমরা দেখি প্যাসেজের নেক্সট হাফেই খুব সুন্দর করে বর্ণনা করা আছে যে হোয়াট ইজ রেসপন্সিবিলিটি, এটা মানে কি, এটা এখন আমরা দেখব। A responsibility is a duty or obligation to do something. অর্থ এই যে একটা রেসপন্সিবিলিটি বা একটা দায়িত্ব, ইজ এ ডিউটি অর অ্যান অব্লিগেশন টু ডু সামথিং। টু ডু সামথিং মানে হচ্ছে কোনো কিছু করার জন্য। ডিউটি মানে দায়িত্ব বা দায়ভার যে কোনো একটা হতে পারে, আর অব্লিগেশন মানে বাধ্যবাধকতা। তাহলে কোনো কিছু করার জন্য যে দায়ভার বা বাধ্যবাধকতা বা কার্যভার, সেটাই হচ্ছে আমার আলটিমেটলি রেসপন্সিবিলিটি। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে টু ডু এই ফ্রেজটা বোল্ড অক্ষরে আছে, তাই না? তো এটা হচ্ছে ফার্স্ট ক্যাটেগরি। রেসপন্সিবিলিটি 2টা ক্যাটেগরি আছে, এরপরে আমরা যাব আরেকটা ক্যাটেগরিতে। তো এটা ফার্স্ট ক্যাটেগরি হচ্ছে টু ডু সামথিং, মানে কোনো কিছু করার জন্য যদি ডিউটি আর অব্লিগেশন বোঝায় তাহলে সেটা এক ধরনের রেসপন্সিবিলিটি, আরেক ধরনের হচ্ছে নট টু ডু, সেটা আমরা পরবর্তীতে যাব। ওকে, তো এই ক্লাসিফিকেশনটাকে আলাদা করে বোঝানোর জন্য এখানে বোল্ড অক্ষরে লেখা হয়েছে, নাথিং এলস, অন্য কোনো মিনিং বোঝানোর জন্য না। ওকে, নেক্সট, ফর এক্সাম্পল, যে টু ডু সামথিং কী করার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তোমার রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে অনেক কিছু করার। কি কি দেখো, টু দ্বারা অনেক কিছু বলা আছে, যেরকম টু অ্যাটেন্ড স্কুল অ্যান্ড পারসিউ ইউর স্টাডিজ প্রপারলি, যেরকম তোমার বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা এবং তোমার পড়াশোনা প্রপারলি পারসিউ করা। পারসিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। আবার আরেকটা রেসপন্সিবিলিটি আছে, সেটা কি, সেটা হচ্ছে টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইন দেয়ার ওল্ড এজ, যে তোমার বাবা মার তাদের বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করারও রেসপন্সিবিলিটি তোমার আছে, অ্যান্ড সো অন, আরও অনেক কিছু, মানে সো অন অর্থ ইত্যাদি বা প্রভৃতি বোঝায়, যে আরও অনেক এরকম রেসপন্সিবিলিটি তোমার আছে, ঠিক আছে। তাহলে যে টু ডু সামথিংয়ের মধ্যে যে রেসপন্সিবিলিটিসগুলো আছে সেগুলো ফর এক্সাম্পল আকারে কিছু দেওয়া হয়েছে, যে টু অ্যাটেন্ড স্কুল, টু পারসিউ ইউর স্টাডিজ, টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, হ্যাঁ, স্কুলে উপস্থিত হওয়া, পড়ালেখা চালিয়ে যাওয়া, প্যারেন্টদেরকে তাদের ওল্ড এজে দেখাশোনা করা, এগুলো হচ্ছে তোমার রেসপন্সিবিলিটিস। এখানে পারসিউ ওয়ার্ডটা একটু বলি, এই ওয়ার্ডটা এখানে লেখাপড়া চালিয়ে যাওয়া অর্থে বোঝানো হয়েছে, কিন্তু এটার আরেকটা অর্থে তোমার কোনো কিছুর পেছনে ছোটা মানে চেজ করা অর্থ বোঝায়, হ্যাঁ, বা ফলো, এগুলো সিমিলার ওয়ার্ড হিসেবে আসে পারসিউর ক্ষেত্রে। ওকে, নেক্সট সেন্টেন্স, ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি, তোমার আরও কিছু রেসপন্সিবিলিটি আছে, কিসের প্রতি? টু ইউর সোসাইটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট, তোমার সমাজের প্রতি এবং তোমার সরকারের প্রতিও কিছু রেসপন্সিবিলিটিস আছে। ইজি
টু হেল্প এ নেইবার ইন ট্রাবল অর টু কাস্ট ইউর ভোট ইফ ইউ আর 18 অর ওভার। আচ্ছা, এখানে একটা লক্ষণীয় বিষয়টা আগে ক্লিয়ার করে নিই, ইজিটা কি, হোয়াট ইজ ইজি। ওকে, তো ইজি হচ্ছে এটা একটা, ইটস এ শর্ট ফর্ম অফ এ ল্যাটিন ফ্রেজ, এটা একটা সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েটেড ফর্ম একটা ল্যাটিন ফ্রেজের। ল্যাটিন ফ্রেজটা হচ্ছে এক্সাম্পলি গ্র্যাটিয়া। এটার অর্থ, এটা একটা ল্যাটিন ফ্রেজ, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে বোথ, ফর এক্সাম্পল অথবা সাচ অ্যাজ। মানে বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যেমন, উদাহরণস্বরূপ যেটা দেওয়া যায়। তাহলে ইজি এখানে সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা হয়েছে যে তোমার আরও কিছু রেসপন্সিবিলিটি আছে তোমার সমাজ এবং সরকারের প্রতি। সেগুলো কি, যে টু হেল্প এ নেইবার ইন ট্রাবল, যখন তোমার প্রতিবেশী, নেইবার অর্থ প্রতিবেশী আমরা সবাই জানি, যখন তারা কোনো বিপদে পড়বে তাদেরকে হেল্প করা। অর টু কাস্ট ইউর ভোট ইফ ইউ আর 18 অর ওভার, যদি তোমার বয়স, ইফ ইউ আর 18 অর ওভার মানে যদি তোমার বয়স 18 এবং তার ঊর্ধ্বে হয়, তাহলে তোমার ভোট দেওয়ার দায়িত্ব রয়েছে। তো এই যে ভোট প্রদানের দায়িত্বটা, এটা হচ্ছে সরকারের প্রতি, ঠিক আছে। আর নেইবারকে হেল্প করার এই দায়িত্বটা, সেটা হচ্ছে তোমার সোসাইটির প্রতি। তো সোসাইটি আর গভর্নমেন্টের দুইটার প্রতি দায়িত্ব, দুইটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সে যাই। এ রেসপন্সিবিলিটি ইজ অলসো অ্যান অব্লিগেশন অর এ ডিউটি, এই দেখো, নট টু ডু সামথিং। আমরা একটু আগে এতক্ষণ আমরা ফার্স্ট ক্যাটাগরিটা কমপ্লিট করলাম, এখন হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে নট টু ডু সামথিং। অর্থাৎ যে রেসপন্সিবিলিটি হচ্ছে আবারও যে কোনো কিছু না করার জন্য যে বাধ্যবাধকতা বা দায়িত্ব, সেটাও রেসপন্সিবিলিটি। ফর এক্সাম্পল, এখানে উদাহরণ দিয়েছে, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব আছে, নট টু, যেহেতু আমরা নট টু ক্যাটাগরিতে পড়ছি তো সবগুলা টু এর আগে আমরা নটটা পাবো। তো নট টু স্টিল এ বুক ফ্রম এ পাবলিক লাইব্রেরি অর নট টু পাইল আপ ইউর বিল্ডিং ম্যাটেরিয়ালস অন দ্য ফুটপাথ। তো এক্সাম্পল হিসেবে দিয়েছে যে তোমার আরও দায়িত্ব রয়েছে কিসের, গ্রন্থাগার থেকে তুমি কোনো বই চুরি করতে পারবে না। অর নট টু পাইল আপ ইউর বিল্ডিং ম্যাটেরিয়ালস অন দ্য ফুটপাথ, তুমি তোমার কোনো নির্মাণ সামগ্রী ফুটপাথের ওপর তুমি পাইল আপ করে, অর্থাৎ স্তূপাকারে জমিয়ে রাখতে পারবে না। এটাকে ইংলিশে অ্যাকিউমুলেটও বলা যায়, মানে একত্রিত করে রাখা আর কি, এটাই পাইল আপ। তো ফুটপাথ, ঠিক আছে, যেটা সবার জন্য উন্মুক্ত, সেই রাস্তায় তুমি তোমার একার কাজের জন্য তোমার যে বিল্ডিং ম্যাটেরিয়ালস, এগুলো তোমরা সেখানে পাইল আপ করে রাখতে পারবে না। তো এটা যে না রাখা বা এই যে পাবলিক লাইব্রেরি থেকে বই চুরি না করা, এগুলো হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি। ওকে, নেক্সট সেন্টেন্সে যাই। অবশ্যই পরের লাইনে বলে দিয়েছে, দিজ আর ইউর রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন্স, একজন নাগরিক হিসেবে তোমার এগুলো দায়িত্ব কর্তব্য। বাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। তো আমরা তো এতক্ষণ দেখলাম যে নাগরিক হিসেবে একজন ব্যক্তির কী কী দায়িত্ব কর্তব্য থাকে, তাই না? তো এখন আবার বলছে প্যাসেজে যে দেয়ার আর রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল, যে গভর্নমেন্টেরও অর্থাৎ সরকারেরও রেসপন্সিবিলিটিস আছে। সেগুলো কি দেখে আসি। তো আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব রয়েছে কিসের, টু প্রোভাইড ফর ইটস সিটিজেন্স, তার সিটিজেনকে তথা নাগরিককে প্রোভাইড করা, অর্থাৎ যোগান দেওয়া কিসের, দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ, অর্থাৎ জীবনের মৌলিক চাহিদাগুলোর। আমরা জানি বেসিক নেসেসিটি আছে আমাদের, মানে আমাদের বেঁচে থাকার তাগিদে যে মৌলিক চাহিদাগুলি, সেগুলোর কথা বলছে, সেগুলোই যোগান দিবে হচ্ছে গভর্নমেন্টের এটা রেসপন্সিবিলিটি। তাহলে এই নেসেসিটিসগুলো কি কি, সেগুলো ইনক্লুড করবে। দেখো এখানে লেখা আছে যে ইনক্লুডিং ফুড, ক্লদিং, শেল্টার, এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার, তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা। ওকে, তাহলে এইগুলো তার জনগণকে, সরকার তার জনগণকে যোগান দেওয়াই হচ্ছে সরকারের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। দ্য গভর্নমেন্ট অলসো হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি, গভর্নমেন্টের সরকারের আরও কিছু দায়িত্বের কথা বলা হয়েছে, টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইটস সিটিজেন্স, যে তার নাগরিকদের ফান্ডামেন্টাল রাইট তথা মৌলিক অধিকারগুলো রক্ষা করার দায়িত্ব সরকারের। হুইচ ইনক্লুড, যেগুলো ইনক্লুড করে যুক্ত করবে কি কি, দেখো ফার্স্টে দেওয়া আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থ হচ্ছে এই যে আমরা কথা বলছি, কথা বলার বাক স্বাধীনতা এবং আমাদের এক্সপ্রেশন তথা ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থ হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, এইটা দিবে আমাদেরকে কে, সরকার। তারপরে আছে ফ্রিডম অফ দ্য প্রেস তথা সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজিয়ন তথা ধর্মীয় স্বাধীনতা, ইকুয়ালিটি অফ অল বিফোর ল এটসেট্রা। এটা অর্থ হলো ইকুয়ালিটি অফ অল, সকলের সমতা, কিসের সামনে, বিফোর ল, আইনের সামনে বা আইনের চোখে, যে সকলে আমরা সমান। এই যে এই সকল অধিকার, জনগণের অধিকার ইনশিওর করবে গভর্নমেন্ট। আরও অনেকগুলো দায়িত্ব আছে, সেগুলো এটসেট্রা দিয়ে ফিনিশ করে দেওয়া হয়েছে। নেক্সট সেন্টেন্স, দ্য নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস,
এই যে জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি, এটা নিয়ে একটা এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে যে ইউ হ্যাভ গেইনড অ্যাট হোম, অ্যাট স্কুল অ্যান্ড ইন সোসাইটি। যে এই যে জ্ঞান, দক্ষতা আর অ্যাটিটিউড, যেগুলো তুমি কোথায় পেয়েছো, যেগুলো তুমি ইউ হ্যাভ গেইনড, তুমি অর্জন করেছো তোমার বাড়িতে, বিদ্যালয়ে, সোসাইটিতে, সমাজে, জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি, এটা আমার মেইন সাবজেক্ট টোটালটা। তারপরে ভার্ব হচ্ছে উইল হেল্প ইউ। তাহলে এই নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস উইল হেল্প ইউ টু বি অ্যাওয়ার অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যান্ড টু ক্যারি দেম আউট ইফেক্টিভলি। তাহলে এইগুলো তোমাকে সাহায্য করবে তোমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন হওয়ার জন্য, টু বি অ্যাওয়ার অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যান্ড, এবং আরও সাহায্য করবে কিসে, টু ক্যারি দেম আউট ইফেক্টিভলি তথা ফলপ্রসূভাবে এগুলোকে পালন করতে তোমাকে সহযোগিতা করবে কে, এই নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউডস, যেগুলো তুমি তোমার বাড়িতে, তোমার স্কুলে এবং সমাজে অর্জন করেছো। ওকে, নেক্সট সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স অফ দিস প্যাসেজ। রিমেম্বার, মনে রেখো, ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটিস, যে এই যে দায়িত্ব পালন করা, এখানে ডিসচার্জিং বলে রাখি, এটা আগের ক্লাসে শেখানো হয়েছে, এটা হচ্ছে এখানে জিরান্ড। ওকে, এটাই আমার পুরো সাবজেক্ট এই সেন্টেন্সে। তাহলে ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটিস, তোমার দায়িত্বগুলো পালন করাই উইল বি গুড ফর ইউ, তোমার জন্য কল্যাণকর হবে। গুড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তোমার পরিবার এবং বান্ধবদের জন্য কল্যাণকর হবে। এবং গুড ফর ইউর সোসাইটি অ্যান্ড কান্ট্রি অ্যাজ এ হোল, অর্থাৎ সামগ্রিকভাবে তোমার সমাজ এবং দেশের জন্য কল্যাণকর হবে যদি তুমি তোমার রেসপন্সিবিলিটিসগুলো প্রপারলি ডিসচার্জ করো তথা পালন করো। ডিসচার্জ অর্থ পালন করা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তো এই ছিল আজকে আমাদের ইউনিট 1-এর লাস্ট লেসন ফর দ্য প্রিভিয়াস সিলেবাস। ঠিক আছে, নতুন সিলেবাস আমরা আগামী ক্লাস থেকে শুরু করব, নতুন সিলেবাসের ইউনিট 1। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।